জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলুসোনার পরিবার থেকে। তো কাল ছিল আমার জন্মদিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই গোলুর সখী একটা প্যাকেট হাতে ধরিয়ে আমাকে বার্থডে উইশ করে। আর প্যাকেটে ছিল এই যে একটা খুব সুন্দর সালোয়ার, যেটা আমার ফেভারিট কালারের মধ্যে একটা ছিল, দুটো ক্লিপ, একটা ইয়াররিং, আর খুব সুন্দর একটা ব্যাগ। এই দেখো, ভীষণ সুন্দর একটা ব্যাগ আছে। তো সবই মোটামুটি আমার ইউজের জিনিস, কোনো একটা জিনিস রেখে দেওয়ার জিনিস নয়। এই একটা সুন্দর ব্যাগ, সাথে ছিল কয়েকটা টিপের পাতা। তবে টিপের পাতাটা কিন্তু আমি চেয়ে নিয়েছিলাম, আমি বলেছিলাম কিছু দিস আর না দিস, আমাকে বাবা জন্মদিনে কটা টিপের পাতা দিস, আমার টিপের পাতা শেষ হয়ে গেছে। যদিও কালো টিপ ছিল, আমি লাল টিপের পাতা চেয়েছিলাম। আর ওই যে সখী এসে এখনও ড্রেস চেঞ্জ করেনি, আগে কাজ বোঝাচ্ছে। সামনেই সরস্বতী পুজো 23শে জানুয়ারি, আর তারপরেই আছে হোলি। এবং দোলে আমরা থাকি না, আমরা মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা বেরিয়ে যাব বৃন্দাবন, এবং হোলির পর আমরা আসব। তো সেই হিসাবে আমরা তার আগে যতটা অর্ডারের কাজ থাকে আমরা চেষ্টা করি মিটিয়ে নেওয়ার। তো কাজ মোটামুটি স্টার্ট হয়ে গেছে। আর সেদিনকে আমি জন্মদিনের দিনকে লাইভে বসেছিলাম, আর গলুর সখী বাড়ি থেকে নিয়ে এসেছিলো এই যে আমার জন্য পায়েস করে দেবে বলে। আসলে ছোট থেকে পায়েস করে দেওয়ার মতো আমার কেউ ছিল না, আর আমি জন্মদিনটা পালন করারও সেই জন্য ছোট থেকে পছন্দও না, মানে যবে থেকে আমার মনে হয়েছে আর পছন্দ হয় না, কারণ ছোট থেকে আমার জন্মদিন হতো না। তবে হ্যাঁ, বন্ধুবান্ধবরা, আমার মোটামুটি কলেজ লাইফ থেকে আমার জন্মদিন পালন হয়। খুব স্পেশাল, খুব কাছের মানুষগুলো আমার জন্মদিন করতো। আর এখন এই যে এখন সখী হয়েছে আর গলুর বাবাই হয়েছে, খুব স্পেশাল বলতে গেলে আমার জীবনের। তারপর আছে কন্যাগরের দিদি আছে, ওনার কাছে এখনও যাইনি কারণ ওনার শরীর খারাপ। রাধারানী কৃপায় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই সানডেতে যাব, আমি রাধা মাধবকে দর্শন করতে যাব। আর সকাল সকাল আমি দিয়েছিলাম একটু অন্ন ফেনা ভাত করে দিয়েছিলাম, একটু ফেনা ফেনা ভাত, আর একটু শিম আলু সেদ্ধ ঘি দিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছিলাম। সকালটা এরকমই করি, সকালটা আর কিছু করতে পারি না, ওই আলু সেদ্ধ ভাত চাপিয়ে দিয়ে কাজ মিটিয়ে নিই। আর হচ্ছে দিদির ভীষণ শরীর খারাপ, দিদির কাছে রবিবার যাব, দেখব। আর অনেক দিন থেকে দিদির জন্য চিন্তাও হচ্ছে। ওনার হচ্ছে দিদির হচ্ছে 1 ডিসেম্বর জন্মদিন। 1 ডিসেম্বর থেকে শুরু করে 11 ডিসেম্বর গলুর জন্মদিন গেছে, ততদিন শরীর খারাপ গেছে, এবং আজ 18 ডিসেম্বর আমার জন্মদিন গেল। এখনও পর্যন্ত শরীরটা কিন্তু ভালো হয়নি। তো যাই হোক, রাধারানী কৃপায় রাধারানীকে ডাকছি। এবার আমার জন্মদিনের একটাই চাওয়া আমার সোনাদের থেকে, দিদিকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কাছের মানুষগুলো অসুস্থ থাকলে না বেশি চিন্তা হয়। এই যে জন্মদিনটা গেল, সারা দিন ধরে আমি চিন্তা করছি যে দিদি অসুস্থ, দিদি যদি একটু সুস্থ হতো আমাকে কতবার ফোন করতো। তো সেরকমভাবে ফোনও করতে পারেনি। রাতের মধ্যে মেসেজ করেছে শুধু 12টার সময়, যে হ্যাপি বার্থডে বোন, রাধারানী যেন সারা জীবন তোমার সাথে থাকে, তোমার পাশে থাকে, ওইটুকুই। নাহলে প্রতি বছর 2 বছর দিদির সাথে আছি, প্রতি বছর দিদি সারাদিনে 3-4 বার ফোন করে আমাকে জিজ্ঞাসা করবে, কী গো, কী হলো বার্থডেতে, কী খেলে, কী করছো, যাও ঘুরতে যাও, সারাক্ষণ বলতে গেলে বলতো। তো দিনটা খুব মিস করলাম দিদির না ফোন পেয়ে। তবে সব কাছের মানুষ কোনো ফোন করেছে, এমন নয় করেনি। আর হ্যাঁ, বীরভূমের দিদি এখনও পর্যন্ত আমাকে ফোন করেনি, হয়তো জানে না সেই হিসাবে হয়তো। তারপর গোলুবাবুর খাওয়ার পর এই যে একটু ঝুড়ি ভাজা দিয়েছিলাম, কারণ হচ্ছে পাখিদের খাবার ছিল না কিছু, মানে বিস্কুটটা দেওয়া হয়নি। তো ভাবলাম সকালবেলা ঝুড়ি ভাজাটা গোলুকে প্রসাদ লাগিয়ে দিই, কারণ ওদেরও প্রসাদ খেতে খেতে অভ্যাস হয়ে গেছে প্রসাদ পাওয়াটা। ওরা এমনি সময় কিন্তু খেতে দিলে নর্মাল যদি বিস্কুট দেওয়া হয় সেগুলো সব নষ্ট করে আর খায় না, সেগুলোকে ফেলেই রেখে দেয়। কিন্তু আমি দেখেছি এটা, মানে আমি ডেলি যেহেতু এগুলো করি, তো সেই জন্য এগুলো আমার এসে গেছে। যেটা হয় সেটা হচ্ছে যে ওদের প্রসাদ দিলে, গলুর প্রসাদ দিলে একটা নিচে ফেলে না, পুরো সম্পূর্ণটা খায়, খুব সুন্দরভাবে খায় ওরা, আর খুব ভালোবেসে খায়। এই যে এখন আছে এই 4টে ছাতরা পাখি, এই 4টে যখনই আসে এই 4জনই আসে। বাকি এক কোকিল রানী আছে, আচ্ছা রানী না পুরুষ আমি জানি না, রাজা না রানী জানি না, কিন্তু তিনি আবার খাবার খান না, তিনি মুখে করে নিয়ে চলে যান, তাকে কোনোদিন আমি খেতে দেখিনি বলতে গেলে। তো যাই হোক, আরেকজন আছে কোয়েল আছে, তারপর শালিক আছে, অনেক কটা, অনেক সবাই আছে। তারপর একটা দুধের মিষ্টি দেওয়া হয়েছিল, জন্মদিন বুঝতেই পারছো স্পেশাল। তার উপরে আবার বলতে গেলে গরুদের অনেকে জিজ্ঞাসা করো যে দিনে কতবার সেবা লাগায়। দিনে গরুদের কোনো সেবার সময় নেই, কোনো টাইম টেবিল নেই, যখন ইচ্ছা হবে যার যা খেতে ইচ্ছা করে সেটাই লাগানো হয়ে যায়।
আর এই দেখো, এই দুটো আমি অর্ডার দিয়েছিলাম। সঙ্গীতা বোন হবে কি দিদি হবে জানি না, যাই হোক সঙ্গীতা এখন বোন বলছি কারণ তিনি বিবাহিত নন। যাই হোক, সঙ্গীতা বোনের কাছে আমি পেজটা শেয়ার করে দেবো পরে। খুব সুন্দর হাতের কাজ। একটা নিয়েছিলাম আমার জন্য আর একটা নিয়েছিলাম কন্যাগড়ের দিদির জন্য। আর সখীকে এর আগে আমি দেওয়া হয়ে গেছে, সখীরটা আর দিলাম না ভিডিওতে, ওকে দিয়ে দিয়েছিলাম। আর দিদির আর আমারটা সেম নিয়েছিলাম। তো এটা গোপী ড্রেসের সাথে পরতে খুব ভালো লাগে। আর আমার ক্লে জুয়েলারিগুলো ভীষণ পছন্দের, মানে যে কোনো ক্লে জুয়েলারি আমার খুব পছন্দের। হ্যান্ডমেড জিনিস আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখো, বিস্কুট খেতে এসে উনি আবার টবে হেলান দিয়ে বসে বিস্কুটটাকে তুলে খাচ্ছেন। মানে ওনার শরীরটাও চলছে না যে নিচে নেবে একটু বসে খাবে, মানে লেজ ফেজ সব ভার দিয়ে। আর ওই একটা পাখি বসে আছে। তারপর আমার জন্মদিনে, মানে আমার দুদিন জন্মদিন পরে, একদিন আমার বাংলার তারিখ, একদিন আমার বলতে গেলে বাংলার ডেটটা পরে, যেটা বাড়ির লোক আমার দিদাই সবসময় সেটাকে মানে। আর আগের দিনকে ওটা আমার ভিডিও করা হয়নি। আগের দিন আমার দিদা আমার হাতে 500 টাকা দিয়ে বলে জন্মদিনে, এখনও পর্যন্ত প্রত্যেক বছর করে, হাতে 500 টাকা দেয় এবং জন্মদিনে বলে আনন্দ করতে। আর সেটা আমার দিদিও করে। আমার বদ্দি এসেছিলো, বদ্দিও এসে হাতে 500 টাকা দিয়ে বলেছে পরের দিনকে আনন্দ করতে। এই যে ছোট ছোট পাওনাগুলো ভীষণ ভালো লাগে ফ্যামিলির থেকে, বিশেষ করে। আর যখনই ফ্যামিলির থেকে কিছু পাওয়া হয় না তখন খুব খারাপও লাগে। যে 500 টাকা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যদি হাতে 10 টাকাও দিয়ে যে বলতো যে ছোটোবেলার মতো, এখন তো বড় হয়ে গেছি, এখন সত্যি কেমন একটা লাগে, মজার মতো ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, আশা রাখি এখনও তাদের হাত, মানে তাদের কাছে হাত পেতে টাকাটা নেওয়া। আর বিশেষ করে আমার দিদার কাছে, আমি দিদার কাছে আজীবন হাত পাতি। আর যেন আমাকে সারা জীবন হাত পাততে হয় দিদার কাছে, আমি ভগবানের কাছে কামনা করি সেটাই। আর হচ্ছে যে আমার দিদির সেই রকম বলবো না অবস্থা। আমার দিদির অনেক, জীবনটা অনেক কঠিনভাবে কাটে। তো তারপরেও আমি ব্যাকগ্রাউন্ড সাপোর্ট আমি সেইভাবে করি না, কারণ হচ্ছে যে যেখানে আনন্দ পায় সে সেখানে, আমার মনে হয় সেখানটা নিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া ভালো। তো সেই হিসাবে আমি আমার দিদির কাছেও হাত পাতি। দিদি যতই মধ্যবিত্ত হোক না কেন, যতই যেরকমই হোক না কেন, আমি দিদির থেকে হাত পেতে ঠিক টাকা নেওয়াটা পছন্দ করি। আর জামাইবাবুর থেকেও নিই আমি। তবে মাঝে মাঝে লাগে যে ভগবান যেন ওদের দিকে ঠিক তাড়াতাড়ি তাকায় এবং ওদের যেন একটু অবস্থাটা ভালো করে দেয় ভগবান। কারণ আমাদের ফ্যামিলিতে সবার উন্নতি হয়ে গেছে, শুধু আমার বদ্দিরটা ছাড়া। আমার জামাইবাবুর কাজটাও সেরকমই হয় না। যাই হোক, রাধারানী যেন খুব তাড়াতাড়ি ওনাদের করে দেয়। বাকি তো গোলু সোনার ড্রেসগুলো তো বানায়, তোমাদের হাতে যে লাইভের ড্রেস পৌঁছায় সেটা আমার দিদির হাতের তৈরি ড্রেস। তো বাকি দেখো, গোলুবাবুদের জন্য বানাচ্ছিলাম আলুর দম, মিক্স ফ্রায়েড রাইস, আর ছিল মাঞ্চুরিয়ান। ভিডিও করছিলাম একটু একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে, কারণ ভিডিও না করলে আমি কোনো গল্পই করতে পারবো না, কারণ ভিডিও না থাকলে কী করে আমি গল্পটা করব। সেইভাবে আমি একটু আধটু যেটুকু পেরেছি ভিডিও করেছি। আর এটা করছিলাম মাঞ্চুরিয়ান। তবে মাঞ্চুরিয়ান তোমরা যারা করোনি নিরামিষ, তারা একবার করে দেখো, ভীষণ মানে আমার ভীষণ ফেভারিট মাঞ্চুরিয়ান। সখীও খুব সুন্দর বানিয়ে আমাকে খাওয়ায়, আর আমিও যখন বানাই খুব সুন্দরভাবে বানাই, খুব ভালো লাগে আমার। আর এই মাঞ্চুরিয়ানটা খেয়েছিলাম ফার্স্ট আমি মায়াপুর ইস্কন মন্দিরে। তা তারপর থেকে বাড়িতে করে খাই, আমার খুব ভালো লাগে খেতে। তো একদম খাটনি নয়, খুব শর্টকাট, খুব সোজা। তোমরা যদি চাও একবার কমেন্টে বলো, আমি দেখিয়ে দেবো। বাকি তো আলুর দম তোমরা জানোই করতে। মাঞ্চুরিয়ানটা অনেকে আবার জানো না, নিরামিষ মাঞ্চুরিয়ানটা ভীষণ, মানে আমার ভীষণ ফেভারিট। শুধুও খেতে ভালো লাগে আমার, এমন নয় যে রাইস থাকবে তারপর খেতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। টিফিন মানে সন্ধ্যাবেলা যখন কিছু ভালো লাগে না, তখন ওই মাঞ্চুরিয়ানটা কিন্তু আমি মাঝে মাঝে এই শীতকালটায় করি। তো তারপর এই যে আমার সোনা বাবাদের জন্য নিয়ে চলে এলাম, আর আমার গোবিন্দর জন্য। আজকে সকাল সকাল ফার্স্ট আমাকে উইশ করেছে আমার গোবিন্দ, এবং আমাকে জিজ্ঞাসা করেছে যে কি চাই বল। তো আমি বলেছি কিছু না, তোমার আশীর্বাদ, আর তোমাকে আমি সারা জীবন পাশে চাই, যখনই যেন ডাকি তখনই যেন আমি তোমাকে পাশে চাই। আর এইভাবেই আমার জীবনে এতটা আনন্দ যে আমাকে দাও, এটাই আমার কাছে যথেষ্ট। মানে এর থেকে চাওয়ার পাওয়ার আর কিছু নেই আমার জীবনে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পারলে অপরকেও সাহায্য করো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর একটাই চাওয়া, প্লিজ রাধে রাধে কমেন্ট করে দিয়ে যাও। জয় রাধে।